আল্লাহ তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং সুষম পরিমিত করেছেন। এর আগে আমরা এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করেছি কিভাবে আল্লাহ তার প্রতিটি সৃষ্টিতে গোল্ডেন রেশিও 1:618 অনুসরণ করেছেন। গ্রিক শিল্পী ফিদিয়েজের চোখে প্রথম এই রেশিও ধরা পড়ে বলে তার নামানুসারে একে ফাই নম্বরও বলা হয়। আল্লাহর সৃষ্টির পড়তে এই রেশিও বিরাজমান, যার ফলে সৃষ্টি অপরূপ সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে। একটি প্রস্ফুটিত গোলাপ ফুল হাতে নেন, পাপড়িগুলি কিভাবে সাজানো দেখুন। প্রথমটি থেকে দ্বিতীয় পাপড়ির অনুপাত 1:618। আপনার দেহের দিকে তাকান, হাতের কনুই থেকে উপরের হাড় আর নিচের হাড়ের অনুপাত 1:618। সমস্ত মুখের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:618। পৃথিবীর প্রান্ত ছাড়িয়ে মহাকাশের দিকে তাকান, একই অনুপাত বিরাজ করছে সর্বত্র। গ্রহ নক্ষত্রগুলির আকার, কক্ষপথ আর দূরত্বের ক্ষেত্রেও বিরাজিত এই অনুপাত। আর এই কারণেই আল্লাহর সমস্ত সৃষ্টি দ্য মোস্ট প্লিজিং টু দি আই হয়ে উঠেছে, অপরূপ সুষম ও সৌন্দর্যমণ্ডিত। এরপরেই আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছেন নিচের আয়াতে। মানুষ সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে। কিভাবে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন বিভিন্ন স্থানে আমরা তার বিস্তীর্ণ আলোচনা করেছি। আদম আলাইহিস সালামের পিতা মাতা ছিলেন না, তাই আল্লাহ তাকে মাটির তলদেশে সুঠাম সুন্দরভাবে গড়ে তোলেন। মাটির নিরাশ থেকে দেহের উপাদানগুলি আসতে থাকে। একসময় মাটি ফুটে বেরিয়ে আসেন তিনি, যেভাবে আমরা কিয়ামতের সময় মাটি ফুঁড়ে বেরিয়ে আসব। কিন্তু তারপরে তার বংশধরদের সৃষ্টি করার জন্য আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন আদমের হাড়কে ক্লাউন করে। মাটির তলদেশের পরিবর্তে এখন আমাদের দেহ সুগঠিত হয় মায়ের পেটে। এক ফোঁটা তুচ্ছ ঘৃণ্য তরল পদার্থ থেকেই আল্লাহ মানুষকে এক সুন্দর অবয়বে সুগঠিত করেন, নিজের কাছ থেকে রুহ ফুঁকে দেন। এরপর পর্যায়ক্রমে তিনি দান করেন কান, চোখ এবং অন্তঃকরণ, যাতে সে শুনতে পারে, দেখতে পারে এবং ভালো মন্দ চিন্তা করতে পারে। তার বিবেক খাটিয়ে কোনো প্রাণীকে এই বিবেক দেওয়া হয়নি, তাই মানুষ বিশ্বের সেবাজীব। আমাদের এজন্য অবশ্যই আল্লাহকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। الذي أحسن كل شيء خلقه لتستدي ست وبدأ خلقة الإنسان من طين ثم جعلت نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه دي الست وجعلت لكم السمع والأبصار والأفئدة لتستدي قليلا ما تشكرون। যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রুহ সঞ্চার করেন এবং তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ দেন। তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। 32:7-8-9 আমার লেখা। কোরআন কি বলে? বইয়ের 4th খণ্ড থেকে নেওয়া।